ভকত চরণ রে ভজনয়ন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমরা ছিল নরহরি চক্রবর্তী ঠাকুর কৃত শ্রী শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থের পঞ্চম তরঙ্গে আছি। আজকে আমরা শ্লোক সংখ্যা 274 থেকে কন্টিনিউ করব। ফিফথ তরঙ্গ, শ্লোক নম্বর 274 অনওয়ার্ডস। ইয়েস, ইন্দ্রাণী মাতাজি। দেখো ঋষি তীর্থ ধ্রুব তীর্থের দক্ষিণে, দেখো ঋষি তীর্থ ধ্রুব তীর্থের দক্ষিণে, বিষ্ণু লোক প্রাপ্তি হয় এ তীর্থের স্নানে, বিষ্ণু লোক প্রাপ্তি হয় এ তীর্থের স্নানে। কৃষ্ণ প্রিয় ঋষি তীর্থ পুরাণেতে কয়, কৃষ্ণ প্রিয় ঋষি তীর্থ পুরাণেতে কয়, এথা স্নান কইলে কৃষ্ণ ভক্তি লভ্য হয়, এথা স্নান কইলে কৃষ্ণ ভক্তি লভ্য হয়। তথা আদি বরাহ পুরাণে লেখা আছে, দক্ষিণে ধ্রুব তীর্থস্য, দক্ষিণে ধ্রুব তীর্থস্য, ঋষি তীর্থং প্রকীর্তিতম, ঋষি তীর্থং প্রকীর্তিতম, যত্র স্নাত নরো দেবী, যত্র স্নাতো নরো দেবী, মম লোক মহীয়তে, মম লোক মহীয়তে। আদি বরাহ পুরাণে লেখা আছে, হে দেবী, ধ্রুব তীর্থের দক্ষিণে ঋষি তীর্থ কথিত, কথিত মানে অবস্থিত, যথা स्नात व्यक्ति मैंने जो स्नान किया हमारे धामे पूजित है, भगवान के धाम चले जाते हैं। अगला श्लोक, तथा ही स्कंद मथुराखंड वहां भी दिया है ऋषि तीर्थ के बारे में। तस्मिन् मधुबने पुण्य, तस्मिन् मधुबने पुण्य, मृषि लेखा है, ऋषि হবে না मृषि, देखिए नेक्स्ट ना की मृषि तीर्थ, ये ऋषि तीर्थ का हो रहा था अभी, ऋषि तीर्थ। ओके, यस, शक्तिमान अद्वैत प्रभु। ओके, ऋषि तीर्थ हरे प्रियम, এই পরের ঋষিটা হবে আর কি। তস্মিন মধুবনে পুণ্যম ঋষি তীর্থং হরে প্রিয়ম। ऋषि হবে না? হ্যাঁ, ঋষি তীর্থ হয়েছে। স্নান মাত্রেন ভূপাল, স্নান মাত্রেন ভূপাল, হরৈ ভক্তিং পরাং লভেত, হরো ভক্তিং পরাং লভেত। স্কন্দ পুরাণে মথুরাখণ্ডে লেখা আছে, সেই মধুবনে শ্রী হরির প্রিয় পুণ্য ঋষি তীর্থ। হে ভূপাল, ভূপাল মানে পৃথিবী মাকেই বলছে। হ্যাঁ হ্যাঁ, তথা স্নান মাত্রই লোক শ্রী হরিতে পরাভক্তি অবশ্যই লাভ করে। এই মুখ্য তীর্থ ঋষি তীর্থ দক্ষিণেতে, এই মোক্ষ তীর্থ ঋষি তীর্থ দক্ষিণেতে, यथा मोक्ष प्राप्ति अवगाहन मात्रेते, यथा मोक्ष प्राप्ति अवगाहन मात्रेते। तो 10 नंबर है मुख्य तीर्थ, 10 ऋषि तीर्थ 9 था। भोपाल तो प्रभु शिव जी को बोला जाता है ना? भोपाल, भोपाल शिव जी को बोला जाता है। हे भूपाल, ক্ষেত্রপালটা দিয়েছিল শিবজি, ভূপাল কি হতে পারে? भोपाल क्षेत्र हो सकता है। यथा यथा मोक्ष प्राप्ति अवगाहन मात्रते, अवगाहन माने স্নান কি? स्नान करा। হ্যাঁ, মানে যেটা যেই স্নান করাটা আর কি পুরো ডুব দেওয়া না, বুক পর্যন্ত জল, বক্ষ গলায় নাম, মানে জলে নামিয়ে স্নানকে বলে অবগাহন। মানে নামলেই আর কি আবক্ষ স্থান, মানে আবক্ষ জলে নেমে যে স্থান, মানে ডুব দেওয়াও না, মানে শুধু নামলেই আর কি ফল পায়। ওই জন্য লেখা আছে আবগাহন মাত্রেতে, জাস্ট এইটুকুনি করলেই হয়ে যাবে। ওকে, আদি বরাহে লেখা আছে, দক্ষিণে ঋষি তীর্থস্য, দক্ষিণে ঋষি তীর্থস্য, মুখ্য তীর্থ বসুন্ধরে, মুখ্য তীর্থং বসুন্ধরে, স্নান মাত্রেশ তত্রাপি, স্নান মাত্রেণ তত্রাপি, মোক্ষং প্রাপ্নোতি মানবা,
মোক্ষং প্রাপ্নোতি মানবা। তো এই ভূপালের ব্যাপারে লেখা আছে, প্রভু লিখেছেন ভূপতি ভূপাল বিশেষ পদ্ম রাজা, মানে ভূ মানে পৃথিবী, আর পাল মানে যে দেখা করে, পালন করে। হ্যাঁ, হতে পারে, শিবজি হতে পারে। রাজাকে বলছে, কোন রাজাকে বলছে, কারেক্ট কারেক্ট, কোন রাজাকে বলছে। ওকে, মুখ্য তীর্থ বসুন্ধরা। আচ্ছা, অনুবাদ আদি বরাহ পুরাণে লেখা আছে, হে বসুন্ধরা, বসুন্ধরে ঋষি তীর্থের দক্ষিণে মোক্ষ তীর্থ, সেখানেও স্নান মাত্র মানব মোক্ষ লাভ করে। अगला श्लोक 280 नंबर। हरे कृष्ण प्रभु जी, पीडीएफ नहीं है? पीडीएफ मैंने देखता हूँ, फिर से भेजा था माता जी को। नहीं, भेजा नहीं। प्रभु ऋषि तीर्थ के बाद कौन सा तीर्थ है? 10th नंबर। 10th नंबर है मोक्ष तीर्थ, मोक्ष तीर्थ। नहीं है माता जी, और पीडीएफ नहीं है। ओके, ऐसे भी बहुत सिंपल श्लोक है, वो 24 तीर्थ के बारे में बताया जा रहा है, सब मोटा मोटी वही फल लाभ होता है। ओके, आदि बराह पुराणे বসুন্ধরা ঋষি তীর্থ দক্ষিণে মোক্ষ তীর্থ, সেখানে স্নান মাত্র মানব মোক্ষ লাভ করে। अगला श्लोक 280 नंबर। एक कोटि तीर्थ देव दुर्लभ था। बंगाली वाला शेयर करिए कोई प्लीज, बंगाली वाला बोलो। एक कोटि तीर्थ देव दुर्लभ एथाय, स्नान दान करे जे से विष्णु लोक पाए। बंगाली का भी पीडीएफ भेज दीजिए ना। स्नान दान करे जे से विष्णु लोक पाए। अच्छा, पंकज प्रभु है क्या? ओके, तो कोई शेयर कीजिए प्लीज बंगाली, और पीडीएफ थोड़ा ग्रुप में भी भेज दीजिएगा। ओके, तथा ही आदि बराहे पुराणेও লেখা আছে, तत्रैव कोटि तीर्थं तु, तत्रैव कोटि तीर्थं तु देवानामपि दुर्लभम्, देवानामपि दुर्लभम्, तत्र स्नानेन दानेन, तत्र स्नानेन दानेन मम लोके मोह्यते, मम लोके मोह्यते। आदि बराह पुराणे লেখা আছে, তথায় দেবগণেরও দুর্লভ কোটি তীর্থ বিদ্যমান, তথায় স্নান দানে লোক আমার ধামে पूजित হয়। ठीक है, इसमें कोटि तीर्थ में स्नान वान करने से या दान करने से हुआ। तो कोटि तीर्थ कितना हो गया? 11 नंबर हो गया। हाँ, 11 नंबर। এই বোধি তীর্থ এথা পিণ্ড প্রদানেতে, এই বোধি তীর্থ এথা পিণ্ড প্রদানেতে, পিতৃলোক প্রাপ্তি হয় কহে পুরাণেতে, পিতৃলোক প্রাপ্তি হয় কহে পুরাণেতে। আদি বরাহ পুরাণে লেখা আছে, তত্রৈব বোধি তীর্থাঙ্কং, তত্রৈব বোধি তীর্থাক্ষং, দেবানামপি দুর্লভম, দেবানামপি দুর্লভম, পিণ্ডং দত্তা তু বসুধে, পিণ্ডং দত্তা তু বসুধে, পিতৃলোকং হি গচ্ছতি, পিতৃলোকং হি গচ্ছতি। আদি বরাহ পুরাণে লেখা আছে, সেই স্থানে দেবগণেরও দুর্লভ বোধি তীর্থ নামক তীর্থ, বোধি তীর্থ 12 নম্বর। হে বসুধরা, এখানে পিণ্ডদান করিলে লোক নিশ্চিত পিতৃলোকে গমন করে। ए द्वादश कौन सा तीर्थ है प्रभु? बोधि तीर्थ, बोधि 12 नंबर। अभी 13 नंबर द्वादश तीर्थ। ये अभी पितृलोक बोले आप, कौन सा? ये बोधि तीर्थ, पितृलोक प्राप्त होगा यहाँ अगर पिंडदान करेंगे तो। प्रभु जी, पितृलोक के लिए क्यों दे डिजायर? हाँ, बहुत लोग तो डिजायर करते हैं पितृलोक। लॉजिक बिहाइंड महामंदिर मत ही प्याओ प्याओ कुछ सुनाई नहीं दे रहा, प्याओ प्याओ सुनाई नहीं। प्रभु, बोधि तीर्थ करने से पितृलोक प्राप्त होगा। हाँ, तो पितृलोक तो कोई इसलिए तो है ना तीर्थ करता है कि पितृलोक जाने के लिए। पिंड दान करने से माता जी।
बहुत लोग कर सकता है, पितृलोक जाना है, ज्ञान नहीं है, वही सोचता है बेस्ट है, तो ऐसा हो सकता है। ठीक है, अगला कितना नंबर श्लोक चल रहा है प्रभु? अभी 284 होगा। ये দ্বাদশ তীর্থ ইন্দ্রাণী মাতা, দ্বাদশ মানে কি? 12 হ্যাঁ, তো এটা 12 নম্বর, এখন 13 নম্বর হয়ে গেল এটা। তাতে কি আছে, নাম বলছে তো। আচ্ছা, এ দ্বাদশ তীর্থ শুভ বিশ্রাম দক্ষিণে, দ্বাদশ তীর্থ শুভ বিশ্রাম দক্ষিণে, সর্ব পাপ মুক্ত হয় এসব স্মরণে, সর্ব পাপ মুক্ত হয় এসব স্মরণে। আদি বরাহে লেখা আছে দ্বাদশৈতানি তীর্থানি, দ্বাদশৈতানি তীর্থানি, দেবানাং দুর্লভানি চ, দেবানাং দুর্লভানি চ, তেষাং শরণ মাত্রেণ, তেষাং শরণ মাত্রেণ, সর্ব পাপই প্রমুচ্যতে, সর্ব পাপই প্রমুচ্যতে। আদি বরাহ পুরাণে বলা আছে এই দ্বাদশ তীর্থে দেবগণেরও দুর্লভ, এই দ্বাদশ তীর্থ দেবগণেরও দুর্লভ। তাহাদের স্নান মাত্রে লোক সর্ব পাপ হইতে, স্মরণ মাত্র, স্নান না, ও স্মরণ, লোক সর্ব পাপ হইতে প্রকৃষ্ট রূপে মুক্তি লাভ করে। প্রকৃষ্ট রূপে মানে প্রকৃষ্ট, ভালো, उत्कृष्ट बोला ना, उत्कृष्ट मान। अच्छा, इसका मतलब वो प्रभु जो ऊपर का जितना 12 तीर्थ है, नहीं, প্রকৃষ্ট মুক্তি লাভ করে 100%। देखो नव तीर्थ, ये द्वादश तीर्थ मतलब ये 12 तीर्थ के बारे में बताइए। द्वादश तीर्थ नाम है, नहीं प्रभु, नाम नहीं प्रभु जी, ऊपर का जितना 12 तीर्थ के बारे में बताइए। ये एक्चुअली द्वादश तीर्थ दक्षिण में है। अच्छा, दूसरा साइड बताया जाएगा। 284 में देखिए लिखा हुआ है विश्राम दक्षिण है, मतलब दक्षिण में ये 12 तीर्थ जो है अच्छा, देवता के लिए दुर्लभ है। अब दूसरा साइड में जो तीर्थ है वो बताया जाएगा। अच्छा, सो ये 12 दक्षिण में था, विश्राम दक्षिण है, माने विश्राम घाटे दक्षिण है। ओके, देखो नव तीर्थ অসি কুণ্ড উত্তরেতে, দেখো নবতীর্থ অসি কুণ্ড উত্তরেতে, হয়েছে তীর্থ না হয় না হবে পৃথিবীতে, হয়েছে তীর্থ না হয় না হবে পৃথিবীতে। আদি বরাহে লেখা আছে উত্তরে তসি কুণ্ডাশ্চ, উত্তরে অসি কুণ্ডাচ্চ, তীর্থং নবসঙ্গকম, তীর্থম নবসঙ্গকম, নবতীর্থাৎ পরং তীর্থং, নবতীর্থাৎ পরং তীর্থং, ন ভূতং ন ভবিষ্যতি, ন ভূতং ন ভবিষ্যতি। মহাপুরাণ লেখা আছে আদি বরাহে অসি কুণ্ডের উত্তরে নব नामक तीर्थ, ओशी कुंड, ओशी कुंड कितना नंबर में आया था? नहीं आया था, ओशी कुंड। ओके, ओशी कुंडे उत्तरे नव नामक तीर्थ, नव नामक, ओके, नव तीर्थ। तो नव तीर्थ कितना नंबर हो गया? 12 नंबर हो गया ना, सॉरी 13 नंबर हुआ, 14 नवतीर्थ। अच्छा, नवतीर्थ चलते 13 हुआ। तो नवतीर्थ नामक ओशी कुंडेर उत्तरे नवतीर्थ नामक, ओके, नव नामक तीर्थ। नवतीर्थ अपेक्षा श्रेष्ठ तीर्थ হয় না, হইবে না, बेस्ट। अगला श्लोक 288, त्रैलोक्य विदित এই তীর্থ সংযম মন, ত্রৈলোক্য বিদিত এই তীর্থ সংযমন, এথা স্নান ফলে বিষ্ণু লোকেতে গমন, এথা স্নানে ফল বিষ্ণু লোকেতে গমন। কথা এই আদি বরাহে লেখা আছে তত সংযমনং নাম, তত সংযমনং নাম, তীর্থং ত্রৈলোক্য বিশ্রুতম, তীর্থং ত্রৈলোক্য বিশ্রুতম, তত্র স্নাত নর দেবী, তত্র স্নাত নরো দেবী, মম লোকং হি গচ্ছতি, মম লোকং হি গচ্ছতি। আদি বরাহ পুরাণে লেখা আছে তদন্তর ত্রিলোক বিখ্যাত সংযম
संजमन नामक तीर्थ। ये संजमन, ये कितना हो गया फिर? 14 नंबर। ओके। प्रभु ये क्या लिखा? आदि वरा पुराण तदन, ये वाला पढ़िए एक बार। कहाँ कहाँ? इसी श्लोक का जो लाइन आदि आप वरा तदंतर त्रिलोक, उस तदंतर माने within the three lok, three world, विख्यात संजमम नामक तीर्थ। ठीक है। हे देवी, लोक तथा स्नात হইলে স্নান करने से নিশ্চয়ই আমার ধামে গমন করে। এ ধারা পতন তীর্থ স্নানে হয় হরে শোক, এ ধারা পতন তীর্থ স্নানে হরে শোক, পায় মহেশ্বর্য প্রাণ ত্যাগে বিষ্ণু লোক। পায় মহেশ্বর্য প্রাণ ত্যাগে বিষ্ণু লোক। তথা হি আদি বরাহে লেখা আছে, ধারা পতন কে স্নাতা, ধারা পতন কে স্নাতা, ধারা পতন কে স্নাত্বা নাক পৃষ্ঠে হি মোদতে, নাক পৃষ্ঠে হি মোদতে, তথার্থ তথাত্র মুঞ্চতে প্রাণান, তথাত্র মুঞ্চতে প্রাণান, মম লোকং সগচ্ছতি। মম লোকং সগচ্ছতি। অনুবাদ। আদি বরাহ পুরাণে লেখা আছে, ধারাপতন তীর্থ স্নান করিয়া লোক স্বর্গে সুখ লাভ করে। ধারাপতন, ये कितना हो गया? 15 चल रहा है ना। স্বর্গে সুখ লাভ করে, আর এই তীর্থে যে প্রাণ ত্যাগ করে সে আমার ধামে গমন করে। এ নাগ তীর্থ তীর্থোত্তম শাস্ত্রে কহে, এ নাগ তীর্থ তীর্থোত্তম শাস্ত্রে কহে, স্নানে স্বর্গ প্রাপ্তি মইলে পুণ্যজন্ম নহে। স্নানে স্বর্গ প্রাপ্তি মইলে পুনর্জন্ম নহে। তথা হি আদি বরাহে লেখা আছে, তত পরং নাগ তীর্থং, তত পরং নাগ তীর্থং, তীর্থানা মুক্ত মোহ মুক্ত মোত্তম মম, তীর্থনা মুত্তমোত্তমম, যত্র স্নাতা দিবং দিবং ইয়ান্তি, যত্র স্নাত্ব দিবং যান্তি, যে মৃতা স্তে হই পুনর্ভবাৎ। যে মৃতাস্তেহ পুনর্ভবা। আদি বরাহ পুরাণে লেখা আছে, তাহার পরে তীর্থগণের মধ্যে উত্তম অপেক্ষা উত্তম নাগ তীর্থ, যেখানে স্নান করিয়া লোক স্বর্গে গমন করে। যাহাদের এখানে মৃত্যু হয় তাহাদের আর পুনর্জন্ম হয় না। সর্বপাপ সর্ব, अरे चैतन्य चैतन्य ट्यूनটা মাঝে মাঝে ভুলে যাই। प्रभु स्नान करने से स्वर्ग मिलेगा और मरने से प्राण त्याग करने से भगवान का धाम मिलेगा। पुनर्जन्म नहीं होगा। सर्वपाप, यहाँ पर स्वर्ग वही वैकुंठ को ही बोला जा रहा है प्रभु। प्रभु स्नान, तब तो फिर वहां जाके स्नान नहीं करना चाहिए। क्यों? स्वर्ग मिलेगा तो बहुत लोग जाना चाहते हैं ना स्वर्ग, कर्मकांड से तो भरा हुआ है पूरा। प्रभु उनको तो पता ही नहीं है ये सब चीज। हाँ, कृष्णा कॉन्शियस नहीं है। स्नान करने से आखिर मृत्यु होने के बाद ही तो स्वर्ग लाभ होगा। नहीं, अच्छा वो तो मालूम नहीं, वो तो डिटेल नहीं लिखा है। हो सकता है कि तुरंत वहीं से चले जाए, ये भी हो सकता है। ओके, अगला श्लोक। डायरेक्ट वहीं स्नान करना ठीक है। सर्वपापो नाशे घंटा भरण प्रदान, সর্ব পাপ নাশে ঘন্টা ভরণ প্রদান, সূর্যলোকে পূজ্য এথা করয়ে যে স্নান। সূর্যলোকে পূজ্য এথা করয়ে যে স্নান। नेक्स्ट है घंटा भरण तीर्थ। ठीक है, ये है नंबर 17। घंटा भरण कं तीर्थं, ঘন্টা ভরণ কং তীর্থং, सर्व पाप विमोचनम, সর্ব পাপ বিনাশনম, अस्मिन् स्नातो नरो देवी, তস্মিन् স্নাতো নরো দেবী, সূর্যলোকে মহীয়তে। সূর্যলোকে মহীয়তে। আদি বরাহ পুরাণে লেখা আছে, ঘন্টা বরণ তীর্থ সর্ব পাপ নাশন। হে দেবী, তথা স্নাত ব্যক্তি সূর্যলোক পূজ্য হইয়া থাকে, সূর্যলোকে পূজ্য হইয়া থাকে। মহীয়তে মানে পূজ্য হইয়া থাকে, আচ্ছা পূজ্যিত।
পূজ্যতে। এই ব্রহ্ম তীর্থ তীর্থোত্তম এ বিদিত। এই এই ব্রহ্ম তীর্থ কোনটা বলছেন তুমি? 297। 296। এই ব্রহ্ম তীর্থ তীর্থোত্তম এ বিদিত। স্নানাদিতে বিষ্ণু লোক প্রাপ্তি সুনিশ্চিত। স্নানাদিতে বিষ্ণু লোক প্রাপ্তি সুনিশ্চিত। তথাই আদি পুরাণে লেখা আছে মুক্তমং তীর্থং তীর্থানামুত্তমং তীর্থং ব্রহ্মলোকে হতি বিশ্রুতম। ব্রহ্মলোকে হতি বিশ্রুতম। তত্র স্নাত্বা চ পিত্বা চ তত্র স্নাত্বা চ পিত্বা চ সংযত নিয়তাসন। সংযত নিয়তাসন। ব্রহ্মণা সমনুজ্ঞাত ব্রহ্মণা সমনুগত বিষ্ণু লোকং সগচ্ছতি। বিষ্ণু লোকং সগচ্ছতি। আদি পুরাণে লেখা আছে তীর্থগণের উত্তম ব্রহ্মতীর্থ জগতে অতি প্রসিদ্ধ। যেজন তথায় স্নান পান করিয়া সংযমী ও স্থিরাসন হয়, সেই ব্যক্তি ব্রহ্মার অনুমতি লাভ করিয়া বিষ্ণু লোকে গমন করে। ওহে শ্রীনিবাস प्रभु सेकंड लाइन बोलिए। সেকেন্ড লাইন, যে জন তথায় স্নান পান করিয়া সংযমী ও স্থির আসন হয়। সংযমী मतलब মানে स्थिर आसन में बैठता है, स्थिर होकर बैठता है। संजीव माने कंट्रोल्ड। ठीक है। সেই ব্যক্তি ব্রহ্মার অনুমতি লাভ করিয়া বিষ্ণু লোকে গমন করে। ওহে শ্রীনিবাস এই সোমতীর্থ স্থল। হে শ্রীনিবাস এই সোমতীর্থ স্থল। 19 দেখো যমুনা বাড়ি বহে নির্মল। দেখো যমুনা বাড়ি বহে নির্মল। অভিষিক্ত হইলে সর্বসিদ্ধি হয়। এথা অভিষিক্ত হইলে সর্বসিদ্ধি হয়। সোমলোকে সুখীতে নাহিক সংশয়। সমলোকে সুখীতে নাহিক সংশয়। অথবা আদি বরাহ পুরাণে লেখা আছে সোমতীর্থে তু বসুধে। সমতীর্থে তু বসুধে। পবিত্রে যমুনা ঘোষী। পবিত্রে যমুনাম ভাসি। তত্রাভিষেকং কুর্বিত। তত্রাভিষেকং কুর্বিত। স্ব কর্ম প্রতিষ্ঠিত। স্ব কর্ম প্রতিষ্ঠিত। মোদতে সোমলোকে তু। মোদতে সমলোকে তু। ত্রবমেব ন সংশয়। এবমেব আচ্ছা, এবমেব ন সংশয়। আদি বরাহ পুরাণে লেখা আছে হে বসুধে স্ব বর্ণাশ্রমোচিত কর্মে প্রতিষ্ঠিত ব্যক্তি সেই সোম তীর্থে পবিত্র যমুনা জলে স্নান করিবে। এই রূপ স্নানকারী ব্যক্তি সোম লোকে সুখ লাভ করে, ইহাতে সংশয় নাই। ঠিক আছে। স্ব বর্ণাশ্রম চিত কর্মে प्रतिष्ठित মানে जो वर्णाश्रम में अच्छा से एस्टैब्लिश्ड है। अपने अपने कर्मों के फल। সরস্বতী পতন তীর্থে যে স্নান করে। সরস্বতী পতন তীর্থে যেই স্নান করে। অবর্ণ হয় ন জ্যোতি পাপ যায় দূরে। অবর্ণ হয় জ্যোতি পাপ যায় দূরে। ये कितना नंबर हो गया? 20 नंबर हो गया। অবর্ণ কথাই আদি বরাহ পুরাণে লেখা আছে। অবর্ণ না, সরস্বতী পতন তীর্থ এটা 20 সরস্বতী পতন। হ্যাঁ না, অবর্ণ মানেটা দেখে নিচ্ছি। অবর্ণ লেখা আছে বর্ণ বাহ্য অত সন্ন্যাসাধিকার রহিত, মানে কোনো বর্ণ না, মানে উইদাউট বর্ণ ছাড়া। বর্ণ ছাড়া। বর্ণ ছাড়া। তথাই আদি বরাহে সরস্বতশ্চ পতনং। সরস্বতশ্চ পতনং পাপহরং শুভং। শুভম সর্বপাপহরং শুভম। তত্র স্নাত্বা নরো দেবী। তত্র স্নাত্বা নরো দেবী। অবর্ণোপি জ্যোতি
ভবেত। অবর্ণহপি জ্যোতির্ভবেত। আদি বরাহ পুরাণে লেখা আছে সরস্বতী পতন সর্ব পাপ নাশক ও শুভকর। হে দেবী চারি বর্ণের বহির্ভূত, অতএব সন্ন্যাসী সাধিকার রহিত ব্যক্তিও তথা স্নান করিয়া সন্ন্যাসী হইতে পারে। চক্রতীর্থ বিখ্যাত দেখো শ্রীনিবাস। চক্র তীর্থ বিখ্যাত দেখো হো শ্রীনিবাস। তথা স্নান করয়ে ত্রিরাত্র উপবাস। এথা স্নান কর এ ত্রিরাত্র উপবাস। স্নান মাত্রে মনুষ্যেরও ব্রহ্ম হত্যা যায়। স্নান মাত্রে মনুষ্যেরও ব্রহ্ম হত্যা যায়। কহিতে কি পরম দুর্লভ ফল পায়। কহিতে কি পরম দুর্লভ ফল পায়। তথা আদি বরাহে লেখা আছে চক্রতীর্থং তু বিখ্যাতং চক্রতীর্থং তু বিখ্যাতং মাথুরে মম মণ্ডলে। মাথুরে মম মণ্ডলে। যস্তত্র কুরুতে স্নানং যস্তত্র কুরুতে স্নানং ত্রিরাত্র পোষিত নর। ত্রিরাত্র পোষিত নর। স্নান মাত্রেণ মনুজ স্নান মাত্রেণ মনুজ মুচ্যতে ব্রহ্ম হত্যায়া। মুচ্যতে ব্রহ্ম হত্যায়া। আদি বরাহ পুরাণে লেখা আছে আমার মথুরা মণ্ডলে চক্রতীর্থ বিখ্যাত। যে ব্যক্তি ত্রিরাত্র উপবাস করিয়া তথা স্নান করে সে ব্যক্তি স্নান মাত্রে ব্রহ্ম হত্যা হইতে মুক্ত হয়। দেখো দশ অশ্বমেধ তীর্থ পূর্বে ঋষি। দেখো হো দশাশ্বমেধ তীর্থ পূর্বে ঋষি। প্রভু পূজা সদা কইলে সুখে ভাসি। এথা প্রভু পূজা সদা কইল সুখে ভাসি। তীর্থে নিয়ত যে সবে স্নান করে। হেন তীর্থ নিয়ত যে সবে স্নান করে। পদ দুর্লভ না হয় সে সবারে। স্বর্গপদ দুর্লভ না হয় সে সবারে। तो ये हो गया 10 अश्वमेध हो गया 22, टोटल 24 है। प्रभु जी 19 बताएंगे। 19 क्या? 19 सोम तीर्थ। सोम, ओके। देखिए 298 वाला श्लोक सोम तीर्थ 19 है। 20 है सरस्वती पतन, 21 है चक्र तीर्थ, 22 है 10 18 प्रभु जी 18 थोड़ा बोलिएगा एक बार। ब्रह्म तीर्थ। 18 ब्रह्म तीर्थ। देखिए 296 वाला श्लोक। तथा ही आदि बरा है। दश अश्वमेध ऋषिभि। दशाश्वमेध ऋषिभि जितो सर्वदा पुरा। पूजित सर्वदा पुरा। प्रजे स्नान्ति नियता। तत्र जे स्नान्ति नियता। तोषं स्वर्गो न दुर्लभं। तेषां स्वर्ग न दुर्लभ। आदि बराह पुराणे লেখা আছে পুরাকালে সর্বদা ঋষিগণের পূজিত এই 10 আশ্রমের তীর্থ যাহারা সংযত হইয়া তাতায় স্নান করে স্বর্গ তাহাদের দুর্লভ হয় না। এই বিঘ্ন রাজতীর্থ কলমুষ নাশয়। अब वो कितना नंबर श्लोक? 309। বলুন। এই বিঘ্ন রাজতীর্থ কলমশ নাশয়। স্নান কইলে বিঘ্ন রাজ না পীড়য়। এথা স্নান কইলে বিঘ্ন রাজ না পীড়য়। কথা আদি বরাহে লেখা আছে তীর্থন্ত বিঘ্ন রাজস্য। তীর্থন্তু বিঘ্ন রাজস্য। পুণ্যং পাপহরং শুভং। পুণ্যং পাপহরং শুভং। তত্রৈব স্নাতং মনুজং। তত্রৈব স্নাত মনুজং। বিঘ্ন রাজো ন পীড়য়েত। বিঘ্ন রাজ ন পীড়য়েত। আদি বরাহ পুরাণে লেখা আছে বিঘ্নরাজ তীর্থ পুণ্যদায়ক পাপনাশক ও মঙ্গলকারক তথা স্নাত ব্যক্তিকে বিঘ্নরাজ নিশ্চয়ই পীড়া দেন না। ওকে বিঘ্নরাজ ওকে 23। এই দেখো কোটি তীর্থ পরম মঙ্গল। এই দেখো কোটি তীর্থ পরম মঙ্গল। তত্রৈব স্নান মাত্রেণ এই স্নান মাত্রে মিলে গঙ্গা কোটি ফল। এথা স্নান মাত্রে মিলে গঙ্গা কোটি ফল। আদি বরাহে লেখা আছে তত পরং কোটি তীর্থং। তত পরং কোটি তীর্থং। পবিত্রং পরমং শুভম।
পবিত্রং পরমাম শুভম তত্রৈব স্নানমাত্রেণ তত্রৈব স্নানমাত্রেণ গঙ্গাকোটি ফলং লভেত। গঙ্গাকোটি ফলং লভেত। আদি বরাহ পুরাণে লেখা আছে তারপর পরম পবিত্র ও শুভ হচ্ছে কোটি तीर्थ। कोटि तीर्थ कितना नंबर हो गया? 23 24 24 आया था प्रभु पहले का कितना नंबर में आया था? 281 कितना नंबर में आया था? 281 कोटि 11 में आया था। 11 में आया था कोटि तीर्थ। हाँ करेक्ट। देखते हैं फिर से। आदि बराह पुराणे तारपर परम पवित्र शुभ कोटि तीर्थ तथा स्नान मात्रे लोग निश्चय कोटि गंगा स्नान फल लाभ करे। देखते दोनों फल एक ही है क्या? कोटि नाम था, ये कोटि गुण है। अच्छा अगला श्लोक। बिना विश्रांति उत्तर दक्षिणे ताहार বিনা বিশ্রান্তি উত্তর দক্ষিণে তাহার দ্বাদশ দ্বাদশ চতুর্বিংশতি প্রচার। দ্বাদশ দ্বাদশ চতুর্বিংশতি প্রচার। क्या है महामंजरी माता जी? ट्रांसलेशन। मथुरा खंड में यह बताया गया है, हे युधिष्ठिर, श्री विश्रांति के उत्तर और दक्षिण में 24 तीर्थ स्थल हैं। 12 उत्तर दिशा में दशाश्वमेध तक फैले हैं और 12 दक्षिण में जो मोक्ष तीर्थ तक फैले। बिना विश्रांति उत्तर दक्षिणे ताहार द्वादश 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 इधर द्वादश उधर चतुर्विंशति प्रचार 24 ऐसे। चतुर्विंश शानि तीर्थानि চতুর্বিংশানি তীর্থানি তত্তি তার দক্ষিণোত্তরে তত্তীর্থাৎ দক্ষিণোত্তরে অশ্বমেধ পর্যন্তম দশাশ্বমেধ পর্যন্তং মোক্ষান্তরঞ্চ যুধিষ্ঠির। মোক্ষান্তঞ্চ যুধিষ্ঠির। মথুরা খণ্ডে যে যুধিষ্ঠির বলা আছে, হে যুধিষ্ঠির, সেই বিশ্রান্তি তীর্থের উত্তর দক্ষিণে উভয় দিকে উত্তরে দশাশ্বমেধ পর্যন্ত দ্বাদশ ও দক্ষিণে মোক্ষ তীর্থ পর্যন্ত দ্বাদশ এই চতুর্বিংশতি তীর্থ অবস্থিত। तो वो यहाँ युधिष्ठिर महाराज को बोला था। हाँ মথুরা অপরাপর তীর্থ। মথুরা অপরাপর তীর্থ। অপরাপর মানে উপর 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 এর উপর অপরাপর এর উপর। ঠিক আছে। ওহে শ্রীনিবাস চতুর্বিংশতি ঘাটেতে ও হে শ্রীনিবাস চতুর্বিংশতি ঘাটেতে মহাপ্রভু কৈলাস স্নান মহানন্দ চিতে। মহাপ্রভু কৈলাস স্নান মহানন্দ চিতে প্রতি ঘাটে হইল জয়ছে প্রেমের আবেশ। প্রতি ঘাটে হইল জয়ছে প্রেমের আবেশ। তাহা এক বর্ণিতে জানেন মাত্র শেষ। তাহা এক বর্ণিতে জানেন মাত্র শেষ। লক্ষ লক্ষ লোক স্নান কইল প্রভু সঙ্গে। লক্ষ লক্ষ লোক স্নান কইল প্রভু সঙ্গে। ভাসিল সে সব লোক প্রেমের তরঙ্গে। ভাসিল সে সব লোক প্রেমের তরঙ্গে। সকল দেবতা আসি মনুষ্যে মিলয়। সকল দেবতা আসি মনুষ্যে মিলয়। সবে কহে শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয়। সবে কহে শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয়। বলিয়ে জয় জয় জয়। जय 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 जय। হইছে মথুরায় অতি অদ্ভুত বিলাস। হইছে মথুরায় অতি অদ্ভুত বিলাস। মথুরাতে আর তীর্থ দেখে শ্রীনিবাস। মথুরাতে আর তীর্থ দেখো শ্রীনিবাস। এই বিশ্বনাথ তীর্থ গোকর্ণাক্ষ নাম। এই বিশ্বনাথ তীর্থ গোকর্ণাক্ষ নাম। বিষ্ণু প্রিয় ভুবনে বিদিত অনুপম। বিষ্ণু প্রিয় ভুবনে বিদিত অনুপম। এই সৌর পুরাণে লেখা আছে তত গোকর্ণ তীর্থক্ষং। তত গোকর্ণ তীর্থক্ষং তীর্থং ভুবন বিশ্রুতম। তীর্থং ভুবন বিশ্রুতম। বিদ্যতে বিশ্বনাথস্য। বিদ্যতে বিশ্বনাথস্য। বিষ্ণুর তত্ত্ব বল্লভম। বিষ্ণুর অত্যন্ত বল্লভম। সৌর পুরাণে লেখা আছে তারপর বিষ্ণুর অতি প্রিয়
জগৎ বিখ্যাত বিশ্বনাথের লোককর্ণ তীর্থ নামক গোকর্ণ গোকর্ণ তীর্থ নামক বিদ্যমান। ওকে, বিশ্বনাথের গোকর্ণ নামক তীর্থে বিদ্যমান। ওকে, গোকর্ণ তীর্থ 320 बोलिए ना 320। এই বিশ্বনাথ তীর্থ গোকর্ণ নাম, এই বিশ্বনাথ का तीर्थ गोकर्ण नाम। विष्णु प्रिय भुवने विदित अनुपम। ठीक है, माने विष्णु प्रिय विदित भुवने विदित अनुपम, ये सबको विदित, सबको मालूम है कि ये विष्णु का बहुत प्रिय है। ठीक है, अगला श्लोक। प्रतिदिन এই কৃষ্ণা এখানে রহিল গ্রন্থ অমৃতলা হরি মদন ভরিয়া সবে বলো হরি হরি। ठाकुर की जय, श्री ठाकुर की जय, श्रील प्रभुपाद की जय, समवेत गौर भक्त वृंद की जय, गौर आनंदे।